কি করতেছো ঈশান? বাবার জোরে জোরে ব্রাশ করতেছে রে, দাঁতের ময়লা সব ঈশান উঠে ফেলাম। 12 বছরের ময়লাও থাকবে না ঈশানের দাঁতে। দেখো অবস্থা। ওকে, ডান। এই যে উনি এখন বাজারে যাবে, আমাদের টুকটাক কিছু বাজার লাগবে। বাজার তো সব সময় লাগে, বাজার দেখা যায় যে মানে বাজার করে শেষ করা যায় না, করতেই হয় প্রতিনিয়ত। তো যাও, আসলে মেন জিনিসটা হচ্ছে এখন লাগবে ডিটারজেন্ট। একটু পরে আবার আমাদের কাপড় চোপড় ধোয়ার জন্য আসবে, তো ডিটারজেন্ট ছাড়া তো চলবে না। এর জন্য এখন ডিটারজেন্ট আনতে যাচ্ছে আর কি। শুভ দুপুর, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রান্না করব আজকে, রান্না করব হচ্ছে এটা ফুলকপির তরকারি। আজকে ফুলকপির তরকারি রান্না করব। এই যে দেখেন, তো ফুলকপির তরকারির জন্য এখানে ফুলকপিটা ধুয়ে নিয়েছি। সেদিনকে বাজারে গেছিলাম, বাজারে যাওয়ার পর মাত্র 20 টাকা পিস ফুলকপি আনছি। ফুলকপিগুলো এত সুন্দর, দেখেন না কত সুন্দর ঝরঝরা ফুলকপি, আমার কাছে দারুণ লাগছে। এর জন্য আমি 3টা নিয়ে আসছিলাম। এখন মনে হচ্ছে 3টা নেয় না, আর একটু বেশি আনা উচিত ছিল, কারণ দেখা যায় যে মাঝে মাঝে সস্তা পাওয়া যায়, কিন্তু মাঝে মাঝে না আবার দাম বেড়ে যায়। এর জন্য সস্তার সময় একটু বেশি করে আনা দরকার ছিল। আর এবং আমি চাইছিলাম কি ফুলকপিও ফ্রোজেন করে রাখবো। হ্যাঁ বলো। যাও, আমি ভিডিও করতেছি, যাও। আমি তো সব কিছু মোটামুটি ফ্রোজেন করে রাখছি, এর জন্য চাইছিলাম যে ফুলকপিটা ফ্রোজেন করে রাখবো, কারণ ফুলকপিটা তরকারি খেতে খুব ভালো লাগে যখন সিজন না থাকে। তো প্রতিদিন তো হাঁটতে যায়, হাঁটতে যাওয়ার সময় দেখা যায় মাঝে মাঝে না সস্তায় পাওয়া যায়, রেগুলার গেলে আসলে সস্তায় পাওয়া যায়। তারপরে সপ্তাহে একদিন গেলে পাওয়া যায় না। যেমন আপনি ধরেন শুক্রবার শনিবার যদি যান, শুক্রবার শনিবার হচ্ছে আমাদের এখানে ছুটির দিন থাকে, সরকারি ছুটি থাকে। তো ওই দিন কি হয়, প্রচণ্ড ভিড় হয় এবং জিনিসপত্র অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়, ফ্রেশ, কিন্তু দাম অনেক বেশি। কিন্তু আপনি যখন রেগুলার যাবেন তখন দেখা যায় যে বাকি দিনগুলোতে একটু সস্তা পাওয়া যায়। এই জন্য এখন আমরা মোটামুটি সস্তায় সবজি কিনতে পারি মাঝে মাঝে। এই হচ্ছে ফুলকপি, আলু ধুয়ে রাখলাম, এটা দিয়ে একটা মাছের ঝোল করব। তারপর হচ্ছে এক তরকারিতে তার হবে না, আর এক তরকারি রান্না করা আসলে আমরা পারি অন্য, প্লাস হচ্ছে খাইতেও পারি না, সত্যি কথা পেটও ভরে না। এখানে হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপি মূলা সিম দিয়ে একটা চচ্চড়ি রান্না করবো, তো এই চচ্চড়িটা এখন কাটবো আমি। এরপর হচ্ছে ধনেপাতা ভর্তা করব। সেদিন ধনেপাতা আনছিলাম মাত্র 10 টাকার ধনেপাতা, দাম কম ছিল, কিন্তু ধনেপাতাগুলো যদি আজকে ভর্তা না করি তাহলে নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম যে ধনেপাতা ভর্তা করে ফেলি। তারপর হচ্ছে আবার আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে বাচ্চাদের কথা যদি ভাবেন, তো ওরা হচ্ছে আপনার ধরেন যে কাঁটাওয়ালা মাছ খাওয়াইতে অনেক কষ্ট হয়, তো ওদের জন্য কি রান্না করব, এখন কি ডাল ভুনা করব না কি করবো ঠিক বুঝতে পারতেছি না। সারা এখানে আবার ডাল ভুনা খুব পছন্দ করে না, টমেটো দিয়ে একটু ডাল ভুনা করে দিব, মুসুরির ডাল ভুনা। কি যে করি, নাকি একটা ভাজি করে দিব, ফুলকপি আর আলু ভাজি। এই ধনে পাতা ধুইতেছে, এখন ধনে পাতা ধোয়া হইলে চচ্চড়িটা কাটা হইলে মাছ ধুইতে হবে। আজকে রান্না বান্না একটু দেরি করে করতেছি। আজকে আজকে কিন্তু ছুটির দিন, আজকে হচ্ছে রবিবার কিন্তু ছুটি। কারণটা হচ্ছে কি বলেন তো, আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, সরকারি ছুটি আছে। শুক্র শনি এদের রবি, এই সপ্তাহে মাত্র 3 দিন ছুটি পাইছে একসাথে। ইচ্ছা করলে বাড়িতে যাওয়া যায় তো, কিন্তু যাইতে ভালো লাগে না। জার্নি করে যাওয়া, 1-2 দিনের জন্য আসা আমার ভালো লাগে না। তো আমার বাড়িতে গেলে পরে 7-8 দিন 10 দিন না থাকলে আমার পোষায় না। এই জন্য আমি অল্প ছুটিতে মানে
অল্প দিনের ছুটি কখনো বাড়ি যায় না। এখন সবজি কাটবো। তো কাটবো হচ্ছে চচ্চড়ি আর হচ্ছে ধনে পাতাটা কুচি কুচি করে তারপর হচ্ছে ভর্তা করব। মানে কুচি কুচি করা থাকলে কি সুবিধা হয় জানেন, তাহলে হচ্ছে আপনার বাটার সময় অনেক সুবিধা হয়। তো এখানে এখন করব হচ্ছে বাঁধাকপির চচ্চড়িটা কাটবো। চচ্চড়িটা হচ্ছে আমার কাটতে খুব ভালো লাগে, অনেক ঝুড়ি ঝুড়ি করে কাটতে পারি আমি। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এইটা মানে এইভাবে ঝুড়ি ঝুড়ি করে মাছের মাথা দিয়ে বলেন, তারপরে ছোট মাছ দিয়ে বলেন, খেয়ে দেখেন এত ভালো হয় খাইতে, খুবই ভালো লাগে। এটা আমাদের এখানকার খুবই পপুলার একটা রেসিপি বলতে পারেন। নিরামিষের মধ্যেও এটা করা হয়, মানে নিরামিষ অনুষ্ঠান যদি বলেন তখনও দেখা যায় মূলা আর সিম দিয়ে মাসকলাইয়ের ডাল দিয়ে করা হয়। চুপ করো, আর কথা কেউ না গো, তোমাকে ভিডিও তোমাকে সারা ভিডিও করবেন মেয়েকে। এরকম করে কুচিয়ে কুচিয়ে কেটে নিব সব। ও আলু আনতে ভুলে গেছে, আলু দিতে হবে। দিব হচ্ছে বাঁধাকপি, তারপর একটু মূলা, তারপর হচ্ছে ফুলকপির ডুগা, আর হচ্ছে একটু আলু। আমি আসলে চাকু দিয়ে অত ভালো কাটতে পারি না, কিন্তু এই দাওগুলো দিয়ে খুব সুন্দর কাটতে পারি, কারণ আগে থেকে তো এগুলো দিয়ে কাটায় অভ্যাস, তার জন্য এটা দিয়ে ভালো পারি আর কি। তো এই যে আমার সবজি কাটা হয়ে গেছে, আলু ফুলকপি কাটছি, এটাতে মাছের ঝোল করব। এখানে হচ্ছে বাঁধাকপি কাটা হয়ে গেছে, দেখেন ঝুড়ি ঝুড়ি করে বাঁধাকপি কাটছি, সিম আলু বাঁধাকপিতে চচ্চড়ি। এখানে হচ্ছে ধনে পাতা ভর্তা, আর এইদিকে হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে টাটকিনি মাছ, এই দুইটা মাছ একসাথে রান্না করব। আর এখানে আছে মাছের মাথা আর হচ্ছে মাছের তেল, এইটা দিয়ে আর কি চচ্চড়িটা রান্না করব। তো রান্না এখন শুরু করব। তো রান্না বান্না শুরু করি, চলেন। প্রথমেই কি আর করবো, মাছ ভাজি করবো আগে। তো আজকে 2 পদের মাছ দিয়ে রান্না করব, ইলিশ মাছ আর হচ্ছে টাটকিনি মাছ। হলুদ মরিচ দিয়ে দিলাম, দিব হচ্ছে লবণ পরিমাণ মতো, তো এখানে এটা মাখার পরে ভাজি বসাই দিব। আরেক পাশে হচ্ছে ফুলকপি ভাজি করব, ব্যাস। তাহলে মনে করেন যে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে রান্না করতে করতে আমি দেরি করে ফেলছি, তার জন্য তাড়াহুড়া করতেছি আর কি। আর এই পাশে করবো হচ্ছে ফুলকপি ভাজি। আমি সবসময় ফুলকপি ভেজে রান্না করি। ফুলকপির মধ্যে জল আছে তো, যার কারণে অবস্থা। একটু লবণ দিয়ে শুধু ভাজি করবো, আর কিছু দিব না। বাবা বাবা, দেখছেন কতগুলো তেল দিছি, 1 নিমিষে সব তেল খেয়ে ফেলছে। তো এখন হচ্ছে তরকারি রান্না করব। এখানে দেখেন মাছ ভাজি করছি, তেলটা রয়ে গেছে, এর মধ্যে দিব হচ্ছে জিরে ফোড়ন। আগে তো ফুলকপি ভাজা নিতেছি। তো দেখেন এখানে কাঁচামরিচ বাটা দিচ্ছি, তারপর হচ্ছে একটু জিরে আর ধনিয়া পাইতে দিচ্ছি। মনে হচ্ছে মশলা দিই, আর যদি ইলিশ মাছের মশলা লাগে না, শুধু ইলিশ মাছ দিয়ে তো করতেছি না, এর মধ্যে অন্য মাছও আছে, এই জন্য ভাবলাম একটু মশলাপাতি দিই। তো হলুদ মরিচ লবণ দিলাম। আলু আমার কষানো হয়ে গেছে। এখন হচ্ছে যে ফুলকপিটা ভাইজা রাখছি, ভাইজা রাখিনি অবশ্য, এখনও ভাজতেছি, তো এটা দিয়ে দিব।
এই তো দেখেন আমার লাল লাল ফুলকপি দিয়ে ইলিশ মাছ আর হচ্ছে টাটকিনি মাছের ঝোল। রান্নাটা মনে হয় ভালো হবে খাইতে, কি সুন্দর কালার আসছে তরকারিতে। আমার খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে যে খুব সুন্দর হবে খাইতে। দেখা যাক। তো এই রান্নাটা শেষ হইলো, এখন বাকি রান্নাগুলো করি। এখানে করতেছি হচ্ছে মুসুরের ডাল ভুনা। এটা হচ্ছে মূলত করতেছি বাচ্চাদের জন্য, আমরাও একটু খাবো, বাচ্চাদের জন্য মেনলি করা। দেখেন একটু মুগ ডাল মিক্সড করে দিই আমি, আমার কাছে মনে হয় তাহলে খাইতে বেশি ভালো লাগে। একটু মুগ ডাল মিক্সড করে দেবো, শুধু মুসুরির ডালের চাইতে। এই যে হয়ে গেছে। এখন দিব হচ্ছে সরিষার তেল, তারপর লবণ হলুদ মরিচ সব দিয়ে দিব। এখন শুধু কষাবো। আর হচ্ছে টমেটো আর ধনিয়া পাতা দেব। ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন, ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না খেতে। দেখেন আজকে কি কি রান্না বান্না করছি, আপনাদের তো রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে ইলিশ মাছের তরকারি, এখানে হচ্ছে বাঁধাকপি মূলা সিমের চচ্চড়ি, এটা হচ্ছে ধনেপাতা ভর্তা। এখন খাওয়া দাওয়া শুরু করে দিছি, আমি একটু বেশি করে জাল দিছি।